হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল MithunDarClass। আজকে তোমাদের ইংলিশ গ্রামারের যে কোর্স চলছে সেই গ্রামারের কোর্সে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলবো। তো ইম্পারেটিভ সেন্টেন্সের কতগুলো উদাহরণ দেব, সেই উদাহরণের মাধ্যমে তোমাদের সাথে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো আলোচনা করব। তোমরা যারা নতুন আছো, এই ইংলিশ গ্রামারের কোর্সটাকে ইউজ করছো, ইংলিশ গ্রামারের কোর্সের ভিডিওগুলো দেখছো, অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এই ধরনের পরের ভিডিওগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো চলো আজকের মেন টপিকে চলে যাই। ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথম উদাহরণটা তোমরা যদি দেখো, তাহলে তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে যে ক্লোজ দ্য ডোর, অর্থাৎ কোনো একটা দরজা বন্ধ করার কথা বলা হচ্ছে। তো ইমাজিন সিনারিও, এমন একটা সিচুয়েশনের কথা মনে করো যখন হচ্ছে কেউ কাউকে অর্ডার দিচ্ছে। তো এই ধরনের যে অর্ডার দেওয়ার যে সেন্টেন্সগুলো হয়, তখন হচ্ছে কাউকে উল্লেখ করে বলা হয় না যে তুমি এই কাজটা করো। তো এখানে জাস্ট বলা হয় যে ক্লোজ দ্য ডোর। নেক্সট যেটা হচ্ছে ডু ইট নাও, এই সেন্টেন্সটাতেও মিলিয়ে নাও যে এখানেও কোনো কিছু উদ্যোগ করে আছে, এখানেও এক্স্যাক্টলি বলা হচ্ছে না কাউকে যে তুমি এই কাজটা করো, জাস্ট বলতে পারো যে তুমিটা উজ্জ্ব আছে, এরকম টাইপেরও বলতে পারো। ডু ইট নাও অর্থাৎ আদেশ দেওয়া হচ্ছে। এই ধরনের যে সমস্ত সেন্টেন্সগুলো, সেইগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কোনো একটা কাজ এখন করতে বলা হচ্ছে। তারপর হচ্ছে ডোন্ট রান ইন দ্য সান, যদি কাউকে কোনো কিছু একটা কাজ করতে বারণ করা হচ্ছে, তো এই ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে আদেশ জাতীয় সেন্টেন্স। তো এখানে কি হচ্ছে, এখানে যেটা বলা হয়েছে ডোন্ট রান ইন দ্য সান, অর্থাৎ রোদের বেলাতে দৌড়াদৌড়ি করতে বারণ করছে, রোদের মধ্যে ছুটতে বারণ করছে। নেক্সট হচ্ছে ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড। ইমাজিন একটা সিচুয়েশন যে কোনো একটা স্কুলের মধ্যে ক্লাস হচ্ছে, আর কোনো একজন টিচার কোনো একজন স্টুডেন্টকে হচ্ছে পড়াতে পড়াতে হচ্ছে ব্ল্যাকবোর্ডটা বললো যে জাস্ট ব্ল্যাকবোর্ডটা একটু ক্লিয়ার করে দাও, ব্ল্যাকবোর্ডটা পরিষ্কার করে দাও। তো ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড। নেক্সট যেটা হচ্ছে হ্যাভ ইউর ব্রেকফাস্ট। হ্যাভ ইউর ব্রেকফাস্ট অর্থাৎ এখানে হ্যাভ বলতে তোমার ব্রেকফাস্টটা খাওয়ার কথা বলা হচ্ছে। কাউকে বলছে যে হ্যাভ ইউর ব্রেকফাস্ট। সাপোজ ধরো কেউ বলছে যে তোমার ব্রেকফাস্টটা তুমি খেয়ে নাও, হ্যাভ ইউর ব্রেকফাস্ট। এখানে ইটের পরিবর্তে হ্যাভ হয়, খাওয়ার জায়গায় এখানে হ্যাভ মানে হচ্ছে খাওয়া, তোমার ব্রেকফাস্টটা তুমি খেয়ে নাও। নেক্সট হচ্ছে ক্লিন ইউর রুম। তো এখানেও দেখো ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, অর্থাৎ ক্লিন ইউর রুম, তোমার রুমটাকে পরিষ্কার করো। নেক্সট হচ্ছে কাম কুইকলি, অর্থাৎ কাউকে বলছে যে তাড়াতাড়ি এসো। তো কাউকে বলছে, এক্স্যাক্ট মেনশন করা নেই। নেক্সট হচ্ছে মিট মি অ্যাট দ্য এয়ারপোর্ট। এখানেও সাপোজ ধরো আমি কাউকে বলছি যে এয়ারপোর্টে আমার সাথে মিট করো, তো সেক্ষেত্রে আমি কি বলছি, মিট মি, আমার সাথে দেখা করো অ্যাট দ্য এয়ারপোর্ট। এয়ারপোর্টে কোন জায়গায় না, এয়ারপোর্টে। তো মিট মি অ্যাট দ্য এয়ারপোর্ট। তো এরকমভাবে কি হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তারপরে সেন্টেন্সের বাকি অংশটা থাকছে। নেক্সট হচ্ছে টার্ন অফ দ্য কম্পিউটার, কম্পিউটারটাকে বন্ধ করো। তাহলে কম্পিউটারটাকে বন্ধ করতে বলা যখন হচ্ছে, যাকে বলা হচ্ছে সে হচ্ছে টার্ন অফ দিয়ে শুরু হচ্ছে, আর তাকে অ্যাকচুয়ালি হচ্ছে এই সেন্টেন্সটাও একই, এই সেন্টেন্সেও কাউকে এক্স্যাক্ট মেনশন করা হচ্ছে না যে পার্টিকুলার তুমি কম্পিউটারটাকে বন্ধ করো। তো নেক্সট যেটা হচ্ছে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে প্লিজ মেনশন করা আছে, তো প্লিজ দিয়ে আমি বলছি যে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, অর্থাৎ এক গ্লাস জল চাইছি আমি। তো এই ক্ষেত্রে কি হচ্ছে না, তোমরা যতগুলো এক্সাম্পল দেখলে, এক্সাম্পল সেন্টেন্সের মধ্যে সবগুলোতেই একটা জিনিস কমন পেলে যে এখানে সাবজেক্টকে, সেন্টেন্সের সাবজেক্ট উল্লেখ করা নেই। তো যেহেতু সেন্টেন্সের সাবজেক্ট উল্লেখ করা নেই, সেই কারণে ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আদেশমূলক যে সমস্ত সেন্টেন্সগুলো হয়, সেই সেন্টেন্সগুলোতে সাবজেক্টকে সেন্টেন্সের মধ্যে মেনশন করার দরকার হয় না। তো এই জাতীয় সেন্টেন্সগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এবং সেন্টেন্সের স্ট্রাকচারটা এরকম টাইপের হয় যেখানে ভার্ব দিয়ে সেন্টেন্সগুলো শুরু হয়। তো খুবই সোজা, এখানে আমি কতগুলো এক্সাম্পল দিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা ডেইলি বেসিস হয়তো এর থেকে অনেক অনেক বেশি সেন্টেন্স রেগুলার বেসিস বাংলাতে ইউজ করো। তো এগুলোই হচ্ছে ইংলিশেও তোমাদেরকে নিয়ে আসতে হবে, এবং স্পোকেন ইংলিশের জন্য এগুলোকে আস্তে আস্তে রেডি করতে হবে। তো আজকের ক্লাসে এগুলোই থাকছে। পরের ক্লাসে তোমাদের সাথে এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো পরের ক্লাসের জন্য তোমরা রেডি থাকো।
পরের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড কিপ প্র্যাকটিসিং on a daily basis. Thank you so much for watching my video.